যেখানে শুচ্ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে। মেয়ের এই করুণ অবস্থা দেখে নিজেরই খারাপ লাগছে। ওকে আমি এখানে বসিয়েছি ব্রাশ করার জন্য। আমি ব্রাশটা এনেছি, এনে দেখছি ওখানে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। তারপর ওকে এখান থেকে তুললাম, তুলে ওকে ব্রাশ করাতে নিয়ে গেলাম। ব্যাপারটা কী হয়েছে তোমাদের বলি। এতটা পরিমাণে গরম পড়েছে, এতটা পরিমাণে গরম পড়েছে, সিলিং ফ্যানে আমাদের হচ্ছে না। আমাদের বাড়িতে দুটো স্ট্যান্ড ফ্যান, একটা খারাপ হয়ে গেছে আর একটা হচ্ছে সুমনের ঘরে আছে, কারণ আমাদের থেকে ওদের ঘরটা আরও গরম। তো ওর তো স্ট্যান্ড ফ্যানটা ওই জন্য দরকার। তো আমরা সিলিং ফ্যানে কাজ চলছে, কিন্তু সিলিং ফ্যান আর হচ্ছে না, এতটা পরিমাণে গরম। আর এই গরমের জন্য শ্রেয়াংশীর প্রচুর র্যাশ বেরিয়ে গেছে। আর রাতে তো ঘুমোতেই পারছি না ঠিকঠাক করে, আমরা নিজেরাই ঘুমোতে পারছি না। ও তো বাচ্চা মানুষ, খালি উসপাস উসপাস করছে। আর ওর হাতের মধ্যে, গলায়, কপালে, নাকে। তো এই ভিডিওটা কয়েকদিন আগে করা, তখন কম ছিল, কিন্তু এখন আরও বেশি হয়েছে। সেগুলো যে দূর থেকে দেখলেও বোঝা যাবে এতটা পরিমাণে হয়েছে। তো আমি জানি না কি করব। আমরা ভাবছি কুলার নেব, এসি তো নেওয়া যাবে না, কারণ যেহেতু আমাদের এখানে নিতে দেবে না, পারমিশন নেই। তো কুলার নেব ভাবছি, কিন্তু কুলার নিলে অনেকেই বলছে কুলারে নাকি ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো আমাদের সেই জন্য একটা চিন্তা হচ্ছে। তো তোমরা যদি কেউ জানো যে কুলারে বাচ্চার কোনো অসুবিধা হবে কি না, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমরাও একবার কথা বলবো, দেখা যাক কি হয়। তো আজকের একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, সেই ব্রেকফাস্টটা হচ্ছে প্রথমবার আমি বানিয়েছি, আর এত সুন্দর খেতে লেগেছে। আমি ভাবছি যখনই খিদে পাবে চটজলদি আমি এটাই বানিয়ে নেব। আর এই রেসিপিটা আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেবো। আজ সকালবেলা এতটাই গরম পড়েছে, আমি শুধু জাস্ট ডিমের ঝোল করেছি আর ভাত করেছি। তো ওরা তো এই খাবারটা নিয়ে চলে গেছে, আর এখন আমার দেখো এই ব্রেকফাস্টটা। আমি সবাইকে দেখেছি এটা বানিয়ে খেতে, কিন্তু নিজে কখনো বানাইনি। তোমরা যদি গেস করে থাকো এটা কি, অবশ্যই জানিও। আর এইটা এতটা দারুণ খেতে লেগেছে, অসাধারণ খেতে লেগেছে। শ্রেয়াংশীরও খুব পছন্দ হয়েছে, আমার আর ওর বাবারও খুবই পছন্দ হয়েছিল। তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলো, বললাম একটা নতুন জিনিস বানিয়েছি, খেয়ে যাও। আর প্রথমবার বানিয়েছি তাই অল্প বানিয়েছি, ছোটো ছোটো 4 পিস বানিয়েছি। তো কালকের আমি আরও বেশি করে বানাবো। তো এটা খুব সুন্দর খেতে লেগেছে, পরে তোমাদের দেখাবো কি বানিয়েছি।